যেই স্যারে গান দিছে আমি কব হ্যাঁ আর 100 বছর বাঁচে যেই স্যারে গান দিছে সাথে পুরো সেই অনেক সহজ এমসিকে অনেক সহজ ছিল গানটা করেছিল অনেক সহজ হয়েছে ভালো 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 আমার কোশ্চেনটা যে করছে আর কি এই রিটেনের আপনার সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে আমি আখিরাতে যদি তারা দেখা ভাই আল্লাহর কাছে আমি বিচার দিছি রুম থেকে বেরোয় এখন পুলিশ ডিউটিতে ছিল তুমি বললো ভাই এটা কি বললো আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম খালি বলছি বিসমিল্লাহ এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি আমার কাছে এত ভালো লাগছে রেখা আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে স্কুলে এক্সামে এত কমন আসে না যত আমি আজকে কমন আসছে অনেক ভালো হয়েছে এক্সাম প্রথম যে সৃজনশীলটা আসছিল সেটা হচ্ছে একদম গাইডের প্রথম সৃজনশীল তুলে দিছে আর অনেক ভালো কমন আসছে সব ক্যাডেটের Wake up to reality. মানে যে পড়ছে তার কাছে সহজ আর যে পড়ে না তার কাছে কঠিন আমার কাছে দুইটাই আমার কাছে দুইটাই মনে হয়েছে ভালো মন্দ দুইটাই মানে আল্লাহ রিজিকে যারা আছে তাই হবে সব কাছে আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি আল্লাহ রিজিকটা তাহলে আল্লাহ আল্লাহ যা দিবে তাই হবে সত্যি কথা নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল আমি মাইন্ডে লিখি না এমন না আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি বাট আমার কমন পড়ে না ম্যাথগুলো যে কোনো অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে বিধায় আই থিঙ্ক টিয়ার যার কাছে আমার খাতায় নকল আর হবে না আমাদের নকল করার কোনো প্রয়োজনও নেই কোশ্চেন অনেক ইজি হয়েছে এবং স্ট্যান্ডার্ড মানের হয়েছে তো আমাদের নকল করার কোনো দরকারই পড়বে না অবশ্যই সে আমাদের ভয় দেখাইছে এবং সে অনেক স্ট্রিক্ট বলে আমি সেটা জানি ভাই তাকে পরোয়া করি না নকল আনি নাই ভাই কখনো নকল করি নাই আর এবার করার মনে করতেছি না যে শিক্ষামন্ত্রী আছে ভাই উনি একেবারে ঝোকারা সাইলেন্ট এক্সপ্লেনের একটা কথা বলছে না শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখা দেবো না আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এই সময় কম শুরু করো ছাত্রী আমি তো ওদের স্কুলের ছাত্রী আমি তাহলে নতুন ছাত্রী অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে আমি কি দে কথা দে এখনই দিবি 1 সেকেন্ডে সময় দিব দে কথা এর লোকের দে এখনই দে আমি ইউটিউবার হবেন আমি প্রথমে একটা গাড়ি কিনবো তারপর কিনি এরপরে এবারে জানি না কি স্কুল থেকে টিফিন দিচ্ছে যে কারণে আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে না এগুলো খেয়ে আমরা আনন্দিত হই আর আমরা কখনো দুঃখ পাই আমি আগে স্কুলে আসতাম না কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি মানে আমি প্রশ্নটা হাতে পেয়ে মানে আমার আই ওয়াজ লাইক মানে ও মাই গড মানে কি বলবো তাও বিবেক দিয়ে লিখছি ইনশাআল্লাহ যদি মানে বন্দুকের গুলি মিস যাবে আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ আমি ধরে ফেলে বোধ আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা আইসিটি বুঝায় দেয় হ্যাঁ কারণ আমি রাতে বেলা স্টাডি করি কি হচ্ছে আইসিটি বুঝায় নাকি আইসিটি বুঝায় ও অনেক ভালো স্টুডেন্ট উনি কিসে পড়ে ও কম্পিউটার সায়েন্সে পড়ে ইউআইউতে চলবো তোমার শাসনে আমার চোখের নিচে হয়ে গেছে কালা দাগ আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে ওই মানের কারিকুলাম দিবে ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই পড়বো দুপুরে পড়বো বিকেলে পড়বো সন্ধ্যায় পড়বো রাত্রে পড়বো কালকে পড়বো পরশু পড়বো পরের সপ্তাহে পড়বো পরের মাসে পড়বো পরের বছরে পড়বো 2027 সালে পড়বো বিয়ের পরে পড়বো বুড়ো হলে পড়বো মরার পরে পড়বো শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে ওইটা আসলে আমাদের জন্য বলে না ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে কারণ ওইখানে নকলটা বেশি হয় আর ঢাকা শহরে তো নকল হয় না তেমন এই কারণে ওইটা আমাদের উপর এত প্রভাব দেখা দেখি হ্যাঁ টুকটাক দেখা দেখি করার মানে একেবারেই যে করা যাবে না ওরকম ছিল না টুকটাক দেখা দেখি করার অপশন ছিল আজকে তো তোমার এইচএস এক্সাম হলো নাকি কি এক্সাম ছিল আজকে তোমার কি এক্সাম ছিল তোমার কি এক্সাম ছিল তুমি নিজে জানো না বলো না মনে নাই তো বলছি যে তোমার কি তুমি কোন স্কুল থেকে এসেছো তোমার এক্সাম কেমন হলো ভাড়া হলো ওরাই জানি না গামজা খাই কুল পাই না এই তোমরা কেমন আছো ঠিক মতো লেখাপড়া করছো করতে হবে নকল আর হবে না মিলনের টাইমে কোচিং কোশ্চেন আসবে
অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। ডিপ্রেশন শিক্ষা উপদেষ্টা এসে আমাদের বলতেছে যে তোমাদেরকে ধন্যবাদ নকল না করার জন্য, কিন্তু সে তো না দেখে বললো যে নকল না করার জন্য। সে আইসা শুধু জাস্ট এইভাবে দাঁড়ায় বলতেছে নকল না করার জন্য তোমাদের ধন্যবাদ, কিন্তু সেটা দেখে নাই কার কাছে নকল আছে বা কিছু। আমার এরকম হয়েছে যে আজকে আমরা 4-5টা এমসিকিউ পারি নাই। ওই 4-5টা এমসিকিউ আমরা কি উনি যেভাবে বলছিল যে না দেখা লেখা যাবে না বা এরকম কিছু, ওই 4-5টা এমসিকিউ আমরা ইজিলি পাশের জন্য থেকে দেখা লিখতে পারছি, কোনো প্যারাই হয়নি আমার। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে ইংলিশ হবে। মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি নাই, সেটাই। আরে কি কর গাইড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। আশা করি পরেরগুলো তো করবো না। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিচ্ছি। শান্তিপূর্ণ আনন্দ উনি করতেছে, উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনা, আমরা কি মানুষ না, আমরা কি উনি একটা মানুষ হয়েছে, উনি কি লেখাপড়া করে শিখতে